আসসালামু আলাইকুম। নবম দশম কোনটি দ্বারা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব? অর্থাৎ এখানে দুইটা বস্তু আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু। এ ধনাত্মক চার্জে চার্জিত, এ ঋণাত্মক চার্জে চার্জিত। এই দুইটা বস্তুর মধ্যে কোনটি দ্বারা এই নিরপেক্ষ বস্তুটাকে আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে পারবো? এটা যেহেতু কোনো চার্জে চার্জিত নাই, এটা একটা নিরপেক্ষ, তাহলে এটাকে আমাদের ধনাত্মক চার্জে চার্জিত করতে হবে। কোনটি দ্বারা করব? এখানে আমরা যদি নিরপেক্ষ বস্তুটা নিই একটু, যে এখানে নিরপেক্ষ বস্তুর মধ্যে যেটা থাকবে, সমান সংখ্যক ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান থাকে। অপরদিকে আমরা এই বি বস্তুকে নিব। বি বস্তুটার মধ্যে কি আছে? বি বস্তু মানে -20 কুলম্ব চার্জ, তার মানে এটা হলো ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে এটাকে যদি আমরা একটু কাছাকাছি এখানে নিয়ে আসি, এটার মধ্যে মূলত ঋণাত্মক চার্জ আছে এরকম। তাহলে আমাদের কোন একটা নিরপেক্ষ বস্তুকে যদি আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে নিতে হবে। যদি নিরপেক্ষ বস্তুকে আমরা ঋণাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে আমাদের তখন ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে নিতে হবে। এই দুটো কথা মনে রাখলেই হবে। তাহলে এখানকার মাইনাস আয়ন আর এখানকার ধনাত্মক আয়নকে আকর্ষণ করবে, অর্থাৎ তখন এটার মধ্যে যে জিনিসটা ঘটবে সেটা হলো এরকম, প্লাসগুলো এইদিকে সরে আসবে। কার কারণে? এই মাইনাস আয়নগুলোর কারণে। কারণ আমরা জানি মাইনাস এবং প্লাস অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক একে অপরকে কি করে? আকর্ষণ। আর মাইনাস, এখানকার মাইনাস গুলোকে কি করবে? বিকর্ষণ। তাহলে মাইনাস মাইনাসের বিকর্ষণ হলে মাইনাস গুলো দূরে সরে গেল, এরকম দূরে সরে গেল। এবার কি করব? আমরা এইটাকে ভূ সংযুক্ত করব। যদি এটাকে আমরা ভূ সংযুক্ত করে দিই, তাহলে কি দ্বারা এই মাইনাস আয়নগুলো ভূমিতে চলে যাবে। তাহলে এখানে থাকলো পরের যে জিনিসটা মাইনাস মাইনাস মাইনাস, আর এখানে থাকবে শুধু কি? প্লাস। এখন যদি আমরা এই বস্তুটাকে সরিয়ে নেই, তাহলে কি থাকে? এখানে এই বস্তুটাকে সরিয়ে নিলে এই নিরপেক্ষ বস্তুটা তখন এর মধ্যে যে চার্জ থাকবে সেটা কি? এই ধনাত্মক চার্জগুলো থাকবে। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল এটাই, যে এই নিরপেক্ষ বস্তুকে যদি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই, তাহলে আমরা এখানকার কোনটি দিয়ে কাজ করব? অবশ্যই আমাদের বি বস্তু দিয়ে কাজ করতে হবে, কারণ বি বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত। ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু দিয়ে একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব। এভাবে অ্যান্সারটা করতে হবে।